আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই পেজ টুনির মা। আজ রিভিউ দেখতে বুঝতে পারতেছেন আমি কোথায় গেছি। চলে গেছিলাম মুন্নু গেট, মুন্নু হসপিটালে। অ্যাকচুয়ালি ওখানে আমার বান্ধবীও আসছে, ওর সাথে গেছিলাম। ওর ডাক্তার দেখাবে। তো ও একটু শারীরিকভাবে অসুস্থ আর কি। সেটা আপনাদের কাছে পরে শেয়ার করব কি হয়েছে না হয়েছে। তো ওখানে ওর হাজব্যান্ডের মানে টিকিট কাইটা তারপরে এই জায়গায় ওরে অনেকগুলা টেস্ট দেওয়া হয়েছে। আর মুন্নুতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে টেস্ট। আর এখানে মেশিনপত্র ভালো দেখা, মানে এখানে প্রচুর পরিমাণ টেস্ট দেওয়া হয় আর এখানে প্রচুর মানুষও আসে, কিন্তু অনেক পরিমাণ টাকা এখানে আসলে লাগে আর কি। আর ওর অ্যাকচুয়ালি টেস্টই দিয়েছে 7,000 টাকার উপরে। ওর হাজব্যান্ডটা নিয়েও মানে প্রায় 10,000 টাকা পড়ে যায়, এত টাকা টেস্টই দিচ্ছে। একটা যে টেস্টের দামই তারা 1,000, 1,200, 1,500, 4,000 পর্যন্ত রাখে। তো যাই হোক, সব কিছুর পরও যদি সুস্থ মানুষ হয় তারপর এগুলোর কোনো ইয়া থাকে না। তো এদিকে সব রক্ত দেওয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর খালি পেটে থাকতে হইব। তো এদিকে ওরা আমি ইচ্ছে মতো পানি খাওয়াইতেছি, কারণ ওরা একটা আলতাও করাবে। তো এদিকে সব কিছু করায় টরায় তো দুজন বসে বসে ইয়ে করতেছে। আর এইদিকে হসপিটালে একজন এসে টিকটক করতেছে, সেটাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম। আর আমার অবস্থা দেখুন, এই গরমে বসে থাকে কতটা যে বোরিং, এটা একমাত্র যে অপেক্ষা করে সেই বোঝে। আর আমি বাইরে বসে থাকতে থাকতে আমার অবস্থা পুরা কাহিল। তো ওইদিকে অপেক্ষা করতে করতে কি করব না করব ভাইবা করে পাইতেছি না, তো চুপচাপ মার মেজাজ করতেছে। আর ডাক্তারের তো ইচ্ছা মতো বকতেছি যে এত লেট হয় কেন। বাট যারা চিকিৎসা করে, যারা ডাক্তার, তারা, কারণ আমি একা পেশেন্ট না, আমার মতো আরও হাজার জন পেশেন্ট আছে, তাদের দেখার পর। আর এখানে প্রচুর ওয়েট করতে হয়, একটা সমস্যা। অনেক সিরিয়াল দিয়ে মানে তারপর ধাক্কায় ধাক্কায় ডাক্তার পাওয়া যাওয়া ভাগ্যের ব্যাপার। এদিকে একটা বাচ্চা দেখি খুব ছোট আর কি, 16 দিনের বাচ্চাটা খুব অসুস্থ। আল্লাহ দোয়া করি আল্লাহ ওরে সুস্থ করে দিক। তো ওর জিজ্ঞাসা করলাম বাচ্চাটা একটু ঠান্ডা পাতো। তো এদিকে গরমে আর ভালো লাগতেছে না, একটু বাইরে এসে ঘোরাঘুরি করে আবার চলে গেলাম ভিতরে। তো এদিকে এসে একটু ক্যান্টিনে বসলাম। তো আমি রূপা দুষ্টুমি করতেছি, মানে আমার বান্ধবী। তো ওইদিকে আমরা অল্প কিছু খাওয়া দাওয়া করবো, কারণ সকালে দুজনের একজনও খাওয়া দাওয়া করি নাই। ওর অসুস্থ অবশ্য, ওর খালি পেটে থাকতে হবে এটা সেটার জন্য খাই নাই, বাট আমি ইচ্ছা করতে না খেয়ে গেছিলাম। তো ওইদিকে 2টা বার্গার আর একটা শর্মা নিয়ে নিয়েছিলাম। তো দুজন শেয়ার করা তো খাওয়া দাওয়া করতেছে। আর মুখটাও ভালো লাগতেছে না, মানে শর্মাটাও একদমই ভালো না, সবজি এক গাদা দিয়ে দিচ্ছে আর একটা কড়কড়া করে ভাজা চিকেন দিয়ে দিছে। এটা খাওয়া পসিবল না, দুনিয়ার হাড্ডি ভিতরে কি কমো, মানে তারপরও টাকা দিয়ে কিনা ফালাই দেওয়া তো যায় না। তারপর খাওয়া দাওয়া করে নিলাম, দুজন একসাথেই খাওয়া দাওয়া করতেছি আর বলতেছি যে একটুও ভালো লাগতেছে না। আর শর্মাটা খায়াতে একদম আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারতেছেন কি একটা অবস্থা, মানে ভিতরে এত আদা রসুন আর সবজি দিয়ে দিচ্ছে, মানে চিকেনের কোনো নামই নাই, অথচ চিকেন শর্মা দিয়ে চালাই দিতেছে। যাক, ওদের সার্ভিসটা ভালো লাগলো না। এদিকে অল্প একটু টুকটুক খাওয়া দাওয়া করে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম। তো খাওয়া দাওয়া শেষ করে বিল নিয়ে চলে আসলো, আর প্রচুর ডাবল বিল চাই রে বাবা, এত বিল হয়েছে। বিল হয়ে গেছে 400 কত টাকা জানি, 390 টাকা আর কি, মানে 400 টাকা দিয়েছি, 10 টাকা তার ওই খাবারের সার্ভিস ভালো লাগলো না, এই জন্য 10 টাকা টিপস দিয়ে এসছে। ওইদিকে মাছ দিকে খুব ভালো লাগতেছিল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।